নমো সংস্কৃতায় সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে বিহার বিপিএসসি টায়ার 4 বা ইএমআরএস বা কেভিএসের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সেটটা তৈরি করেছি। তোমরা দেখো তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো। সেখানে আমি নতুন নতুন খবর আর এই পিডিএফগুলো আমি সেখানেই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটি কী বলছে, রহস্যবিদ্যা অপাং নাম বর্ততে, মানে অপরং নাম বর্ততে। রহস্যবিদ্যার অপর নাম কি? রহস্যবিদ্যার অপর নাম হচ্ছে উপনিষদ বলা হয়। এই সঠিক উত্তরটি হয়ে যাবে উপনিষদ। নেক্সট 32 নম্বর। 32 নম্বরে বলছে সর্বং খলু ইদং ব্রহ্ম ইতি আদর্শ বাক্যম কুত্র প্রাপ্যতে। সর্বং খলু ইদং ব্রহ্ম, এই বাক্যটা কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা জানো এই বাক্যটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ থেকে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ছান্দোগ্য উপনিষদ। নেক্সট 33 নম্বর। 33 নম্বরে কী বলছে, কেন উপনিষদ নামান্তর বর্ততে। দেখো আমাদের সামবেদের এটা উপনিষদ। সামবেদের দুটো উপনিষদ আপাতত আমরা পাই, কী কী? ছান্দোগ্য উপনিষদ আর হচ্ছে কেন উপনিষদ। তাহলে কেন উপনিষদের নামান্তর কী হবে? কেন উপনিষদের নামান্তর হবে জৈমিনীয় উপনিষদের। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জৈমিনীয় উপনিষদ। ঠিক আছে, নেক্সট 34 নম্বর। 34 নম্বরে কী বলছে, বাল্মীকি আদৌ চ সসর্য পদ্যম পদ্যাংশ অয়ম উদ্ধৃত। আচ্ছা, এই পদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই পদ্যাংশটি বুদ্ধচরিত থেকে নেওয়া হয়েছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে বুদ্ধচরিত। নেক্সট 35 নম্বর। 35 নম্বরে কী বলছে, ইয়মেন শ্রেয় প্রিয় বিবেচনম কাশ্যম উপনিষদই বর্ততে। এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে যমের যখন কথা উল্লেখই পাচ্ছ তখন একটাই উপনিষদ সাধারণত হয়ে থাকে, যম নচিকেতা সংবাদের মধ্যেই পেয়ে থাকি, তাই তো? তাই সঠিক উত্তরটি হয়ে যাবে যম নচিকেতা সংবাদ কোথা থেকে পাওয়া যায়? এটা কঠ উপনিষদ, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কঠ উপনিষদই। নেক্সট 36। 34 নম্বরে কী বলছে, ন বিত্তেন তর্পণীয় মনুষ্য ইত্যয়ং শ্লোকাংশ কুত্র বর্ততে। দেখো এই শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? ন বিত্তেন তর্পণীয় মনুষ্য, এটাও সেই কঠ উপনিষদ থেকেই নেওয়া হয়েছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কঠ উপনিষদ। নেক্সট হচ্ছে 37 নম্বর। দেখো 37 নম্বরে কী পাচ্ছি আমরা, মহাপুরাণেষু ন পরিগণ্যতে। মহাপুরাণের মধ্যে কোনটা পরিগণনা করা হয় না? তাহলে মহাপুরাণে ভাগ নয় কোনটা? অগ্নিপুরাণ, এটা হচ্ছে তোমার মহাপুরাণ। তারপরে বামন পুরাণ, এটাও মহাপুরাণ মধ্যে পড়ছে, কিন্তু বরুণ পুরাণ এটা কিন্তু মহাপুরাণের মধ্যে পড়ছে না, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে বারুণ পুরাণ। নেক্সট হচ্ছে 38 নম্বর। 38 নম্বর কী বলছে, বায়ু পুরাণে কতি অধ্যায় সন্তি। বায়ু পুরাণে কতগুলি অধ্যায় রয়েছে? বায়ু পুরাণে অধ্যায় রয়েছে 112টি, তাই সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো দ্বাদশ অধিক শতম মানে 112, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে 38-এর এ। নেক্সট 39 নম্বর। 39-এ কী বলছে, কল্কি পুরাণম বর্ততে। আচ্ছা, কল্কি পুরাণ কোন পুরাণের মধ্যে পড়ছে বা কিসের মধ্যে পড়ছে? কল্কি পুরাণ মহাপুরাণের মধ্যে পড়ছে না, এটা স্মৃতিও নয়, এটা কি উপপুরাণে। 18টা উপপুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে কল্কি পুরাণ, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উপপুরাণম। নেক্সট 40 নম্বর। 40 নম্বরে কী বলছে, ন ধর্ম বৃদ্ধেষু বয়ঃ সমীক্ষতে শক্তিরিয়ম কুত্র বর্ততে। দেখো শক্তিরিয়ম বর্ততে কোথা থেকে পাওয়া যায় শক্তিটা? ন ধর্ম বৈদ্যস্য বয়ঃ সমীক্ষতে। আচ্ছা, এই উক্তিটা পাওয়া যায় হচ্ছে কুমার সম্ভব থেকে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কুমার সম্ভবস্য। নেক্সট 41 নম্বর। 41 নম্বরে কী বলছে দেখো, রাম সীতা লক্ষ্মণানাং পঞ্চবটি নিবাস রামায়ণস্য কস্মিন কাণ্ডে বিবেচিত। অর্থাৎ সীতা রাম লক্ষ্মণ এই পঞ্চবটি তারা যে প্রবেশ করে, পঞ্চবটিতে থাকে, ঠিক আছে, বসবাস করে, এটা রামায়ণের কোন কাণ্ডে পাওয়া যায়? পঞ্চবটি বনের প্রবেশ সেটা কোন কাণ্ডে? সেটা হচ্ছে আরণ্যক কাণ্ডে, তাই হয়ে যাবে আরণ্যক কাণ্ড, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অরণ্যক কাণ্ড। নেক্সট 42 নম্বর। 42 নম্বরে কী বলছে, কৃষ্ণ যজুর্বেদস্য উপনিষদ বর্ততে। আচ্ছা, কৃষ্ণ যজুর্বেদের কোনটি উপনিষদ? কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ হচ্ছে কঠ উপনিষদ।
কোন উপনিষদ? কঠ উপনিষদ। আচ্ছা, আর তৈতিরীয় উপনিষদ এটাও কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ, তাই সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে একস্মাৎ অধিকাহ। তাই সঠিক উত্তরটি কী হয়ে গেল? একস্মাৎ অধিকাহ। নেক্সট 43 নাম্বার। 43 নাম্বারে কী বলছে? দশ রূপককার মতে অধিকারিক বৃত্ত কতি সন্ধাং অঙ্গানি ভবন্তি। বলছে দশরূপকের মতে অনুসারে আধিকারিক বৃত্তিতে কতগুলি সন্ধি রয়েছে। তাহলে দশরূপকের মতে সন্ধি আধিকারিক বৃত্তিতে কতগুলো সন্ধি রয়েছে? আধিকারিক বৃত্তিতে সন্ধি রয়েছে হচ্ছে 64টা। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 64। নেক্সট 44 নাম্বার। 44 নাম্বারে কারকের থেকে একটা প্রশ্ন দিয়েছে, কি বলছে দেখো, কালাধনের অত্যন্ত সংযোগে ইতি সূত্রস্য উদাহরণ বর্ততে। আচ্ছা, কালাধনের অত্যন্ত সংযোগে সূত্রের উদাহরণ কি? ছাত্র কৌসামোদিতে, ছাত্র মাসামোদিতে, সপ্তং পঠিষ্যতি। তাহলে কি এটা? যেহেতু হচ্ছে তোমার এখানে কালবাচক শব্দ রয়েছে, ছাত্র এক ক্রোশ, ছাত্র ক্রোশম অদিতে, এটা হচ্ছে তোমার মার্গবাচক, এটা কালবাচক শব্দ রয়েছে নাকি? এটা কালবাচক শব্দ থাকার জন্য এখানে কি হয়েছে? সব কালাধর অত্যন্ত সংযোগী সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে। তাহলে সবকটি সঠিক কালাধর অত্যন্ত সংযোগী সূত্র অনুসারেই হচ্ছে। তাই সঠিক উত্তরটি কী হয়ে যাবে? উপযুক্ত একস্মাৎ অধিকাহ। নেক্সট 45 নম্বরে কি বলছে? পাণিনীয় ব্যাকরণ অনুসারম অকথিতঞ্চ ইত্যস্মিন সূত্রে সন্দর্ভে কতি দ্বিকর্মকা ধাতব পরিগণিতা। মানে অকথিতঞ্চ সূত্র অনুসারে দ্বিকর্মক ধাতু কতগুলি সেটা বলেছে। তাহলে আমরা জানি দ্বিকর্মক ধাতু কতগুলি? 16টি। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে ষোড়শাহ। নেক্সট 46 নম্বর। 46 নম্বরে একটা শুদ্ধ বাক্য করতে বলেছে। দেখো এর মধ্যে শুদ্ধ বাক্য কোনটা? ইমাহা আপহ, এটা সঠিক। দশরথস্য দ্বারা শকুন্তলা, দশরথস্য দ্বারা শকুন্তলা এটাও ঠিক নয়। দ্বারা হচ্ছে, একটা কথা মাথায় রাখবে, দ্বারা, এটা যদিও এখানে বানানটা ভুল আছে, দশরথস্য হবে, ঠিক আছে চলো। কথা হচ্ছে দ্বারা কিন্তু তোমার স্ত্রীলিঙ্গ ব্যবহার হলেও এটা কিন্তু তোমার সর্বদাই হচ্ছে বহুবচনে ব্যবহার হয়। তাই জন্য দ্বারা এখানে এক বচনে কখনোই হতে পারে না। অহং পাদাত গচ্ছামি, এটাও ঠিক নয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অহম। আচ্ছা, যদি এখানে কি, এখানে পাদাত গচ্ছামি মানে পাদ দ্বারা নয়, পাদ দ্বারা হবে, ঠিক আছে, পাদে না গচ্ছামি এটা হলে ঠিক ছিল। তাহলে এখানে যেহেতু দুটোই কোনো ঠিক নয়, তাহলে অপশান এ সঠিক। নেক্সট হচ্ছে 47 নম্বর। এটা 50 নয়, এটা 47 নম্বর হবে, এখানে একটু ভুল আছে, যাই হোক। 47 নম্বর কী বলছে? অষ্টাদশ পুরাণানাং কর্তা সত্যবতী সূতঃ, অত্র সত্যবতী সূতঃ ক। বলছে অষ্টাদশ পুরাণের কর্তা সত্যবতীর পুত্র। এখানে সত্যবতীর পুত্র কে? সত্যবতীর পুত্র হচ্ছে বেদব্যাস। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে বেদব্যাস। নেক্সট হচ্ছে 48 নম্বর। এবার দেখো 48 নম্বরে কী বলছে? সংখ্যাবাচক ত্রিংশত ইতি পদম কস্য সংখ্যায়া বোধকম। ত্রিংশত এই পদে কিসের সংখ্যা বোঝানো হয়েছে? ত্রিংশত পদের দ্বারা 30কে বোঝানো হয়েছে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 30। নেক্সট 49। কী বলছে? মনুস্মৃত লিখিতা টিকা মন্বন্তর মুক্তাবলী কস্য কৃতিহি অস্তি। আচ্ছা, মন্বন্তর মুক্তাবলী এটা কার কৃতি, অর্থাৎ কে রচনা করেছেন? ইনি হচ্ছেন কুল্লক ভট্ট। তাই সঠিক উত্তরটি হবে যে অপশান সি, কুল্লক ভট্টস্য। নেক্সট 50 নম্বর। 50 নম্বরে কী বলছে? ও এতো বর্ষ কীদৃশস্তঃ। আচ্ছা, এখানে উচ্চারণ স্থানের কথা বলেছে। এখানে বলছে ও এটা উচ্চারণ স্থান কী হবে? ও এর উচ্চারণ স্থান কি? কণ্ঠ ওষ্ঠৌ। সূত্রটা কি? ওদৌ তো কণ্ঠ ওষ্ঠম, ঠিক আছে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কণ্ঠ ওষ্ঠৌ। নেক্সট হচ্ছে 51 নম্বর। দেখো কি বলছে? স্বপ্ন বাসব দত্তে ভাস কস্য স্তুতিম কৃতবান। স্বপ্ন বাসব দত্তমে নাটকে যে মঙ্গলাচরণ করা হয়েছে, সেই মঙ্গলাচরণে ভাস কার স্তুতি করেছেন? ভাস হচ্ছে বলরামের স্তুতি করেছেন। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে বলরামস্য। নেক্সট 52 নম্বরে কী বলছে? পদম হি সর্বত্র গুণ নিধীয়তে ইতি উক্তিয়ম কুতঃ উদ্ধৃতা। বলছে এই উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই উক্তিটি হচ্ছে, না এটা কাদম্বরী থেকেও নেওয়া হয়নি, এটা মিচ্ছকটিকার থেকে নেওয়া হয়নি, শিশুপাল থেকে নেওয়া হয়নি। তাই সঠিক উত্তরটি হবে উপযুক্ত কিঞ্চিদপি নাস্তি, ঠিক আছে। নেক্সট 54 নম্বর। 54 নম্বরে কী বলছে?
বেনিসংহারে প্রধান রস বর্ততে, বেনিসংহারে প্রধান রস কি? বেনিসংহারের প্রধান রস হচ্ছে বীর রস, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। নেক্সট, শিশুপাল বধ মহাকাব্যেষু উপজীব্যম অস্তি, শিশুপাল বধের মহাকাব্যের উপজীব্য গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে মহাভারতের সভাপর্ব, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে মহাভারতের সভাপর্ব। সভাপর্বেই শিশুপাল বধের মূল কাহিনী রয়েছে। 56 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা বিহার টায়ার 4-এর জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, মনে করছো আরও ভালোভাবে প্রস্তুতি নেবে, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু খুব শুরু করে ফেলেছি, সেখানে কিন্তু নিয়মিত ক্লাস এবং প্র্যাকটিস সেটও করানো হয়ে থাকে। ঠিক আছে, তোমরা যদি মনে করো খুব ভালোভাবে প্রস্তুতি নেবে এবং প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে, ঠিক আছে, সম্পূর্ণটাই প্র্যাকটিস কিন্তু তোমরা সেটটা পাচ্ছ অনলাইনের মাধ্যমে। সেখানে গিয়ে তোমরা অনলাইনে তোমরা সেটটা পরীক্ষা দেবে এবং সেখানেই তোমরা জানতে পারবে কোথায় কি তোমাদের ভুল হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ক্লাসটাও তোমরা নিয়মিত পাবে। ঠিক আছে, তাই তোমরা যদি মনে করো খুব ভালোভাবে প্রিপারেশান নেবে, ভালোভাবে প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষা দেবে, তাহলে অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো। মান্থলি ফিস হচ্ছে 300 টাকা। আর এছাড়াও তোমাদের বিহার ছাড়াও কিন্তু আমাদের এখানে SLST EMRS-এর ওপর কিন্তু অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি। এই এপ্রিল মাস থেকে কিন্তু অনলাইন ব্যাচ শুরু করব। তোমরা যদি মনে করো SLST এবং EMRS-এর ওপর ক্লাস জয়েন করবে, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি নিচের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানেও আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, আমাদের অনলাইন ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা যদি মনে করো ভালো করে প্রিপারেশান নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই জয়েন করো। আর আমাদের ইউটিউব লাইভ ক্লাস কিন্তু প্রতি সোমবার 8:30 থেকে লাইভ ক্লাস চলে। তোমরা যদি মনে করো সেই লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করো। সেখানে আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর অথবা বিভিন্ন বিষয়ের ওপর, বিভিন্ন টপিকের ওপর আমাদের ক্লাস নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, প্রতি সোমবার করে। আবার কখনো কখনো বৃহস্পতিবারও আমি ক্লাস নেই, সেটা সম্পূর্ণ আমি গ্রুপে আগে থেকেই জানিয়ে দেবো। তবে প্রতি সোমবার 8:30 থেকে তোমাদের এই ক্লাসটা নেওয়া হবে। ঠিক আছে, যাই হোক, দেখে নাও 56 নম্বর কোশ্চেনটা। বলছে কি, শ্রিয় ইতি শব্দেন কস্য কাব্যস্য মঙ্গলাচরণম আরভ্যতে। শ্রিয় পদের দ্বারা কোন পদ কার মঙ্গলাচরণ করা হয়? এক হচ্ছে কিরাতার্জুনীয়মের, দ্বিতীয় হচ্ছে শিশুপাল বধ, তাই দুটোরই করা হয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে একস্মাৎ অধিকঃ। কিন্তু রঘুবংশমের কিন্তু শ্রিয় পদের দ্বারা করা হয় না। নেক্সট হচ্ছে 57 নম্বর। 57 নম্বর কি বলছে? নারদ মুনিঃ স্বাগতার্থঃ কো যবেন পীঠাৎ উত্তিষ্ঠাৎ। কে হচ্ছে যখন নারদ মুনি স্বর্গ থেকে নিচে নামছিল, তখন কে হচ্ছে উঠে দাঁড়িয়েছিল? তখন সে উঠে কে দাঁড়িয়েছিল? শ্রীকৃষ্ণ এবং ভীম দুজনেই উঠে দাঁড়িয়েছিল। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, একস্মাৎ অধিকঃ। নেক্সট 58 নম্বর। 58 নম্বরে কি বলছে? অবন্ধকোপস্য বিহন্তু রাপদম ভবন্তি বস্যা স্বয়ং এব দেহিনঃ বাক্যাংশ কস্মিন মহাকাব্যে বর্ণিতঃ। বলছে এই বাক্যটি কোন মহাকাব্যে পাওয়া যায়? এই বাক্যটি রয়েছে হচ্ছে কিরাতার্জুনীয়ম মহাকাব্যে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কিরাতার্জুনীয়। 59 নম্বরে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে রেখেছি অনলাইন। সেখানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করলেই সেখানে তোমরা প্র্যাকটিস সেটের উপর পরীক্ষাটা দিতে পারবে, এবং তখনই তোমরা জানতে পারবে যে তোমরা কতটা প্রস্তুতি নিতে পেরেছো, বা কোনটা ভুল হয়েছে, কতটা ভুল হয়েছে, কিসে ভুল হয়েছে, এবং কত নাম্বার তোমরা পেয়েছো, সমস্তটাই তোমরা ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা সেখানেই তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি কতটা সেটাও বিষয়ে তোমরা জানতে পারছো। ঠিক আছে, তাই বলবো এই ভিডিও ডেসক্রিপশানে যাও, সেখানে গিয়ে তোমরা দুটো লিঙ্ক পাবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আর একটা লিঙ্ক পাবে যেটাই হচ্ছে তোমাদের রয়েছে যে এক্সাম দেওয়ার লিঙ্ক। ঠিক আছে, প্র্যাকটিস সেটের লিঙ্ক রয়েছে, সেই প্র্যাকটিস সেটে গিয়ে তোমরা সেখানে গিয়ে তোমরা তৎক্ষণাৎ পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবং তোমরা কতগুলো ঠিক করতে পেরেছো সবগুলোই তোমরা সেখানে জানতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো 59 নম্বর কি বলছে? আতপত্র ইতি নামনা কো কবি প্রসিদ্ধ। আতপত্র নামে কে পরিচিত? আতপত্র ভারবী। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে ভারবী।
নেক্সট হচ্ছে 60 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে বলে দেই, তোমাদের যারা বিহার টায়ার 4 এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। অনলাইন ক্লাস কিন্তু খুব শুরু হয়ে গেছে। নিয়মিত প্র্যাকটিস সেট করানো হয় এবং নিয়মিত ক্লাসও করানো হয়। আর যারা এসএলএসটি ইএমআরএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও শুরু আমাদের অনলাইন ক্লাস করার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কারণ আমাদের অনলাইন ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করছি। ঠিক আছে, হ্যাঁ দেখে নাও 60 নম্বর আজকের আমাদের শেষ প্রশ্ন। সমেন সিদ্ধিম মুনয়ন ভুব্রীতঃ ওই কথম এতৎ কস্য বর্ততে, এই উক্তিটি কার? এই উক্তিটি কর্ণের, দুর্যোধন, যুধিষ্ঠির, কারোই নয়। তাই সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে উপযুক্তেষু কিঞ্চিৎ অপি নাস্তি। এখানে বানানটা ভুল আছে। যাই হোক, তাহলে এই 60টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্তই। নমো নমঃ।